হ্যালো গাইস, চলে এলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে, মানে রেসিপি ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আমি আজ রান্নার ভিডিও নিয়ে এলাম। তো চলো দেখতেই পাচ্ছ কী বানাবো। তো দেখে নি কী লাগছে আমার। তো ফার্স্টেই আমি 200 কি 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছিলাম, নিয়ে টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে গাজর আর বিনস আমি কেটে নিয়ে কুচু কুচু করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, সেটাকে ভেজে নিচ্ছি। তো সামান্য পরিমাণে নুন দিয়ে নিচ্ছি, নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো এরপর এটা ভাজা হতে হতে আমি পাশে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম চালটার জন্য। তো তারপরে আমি দেখো মোটামুটি কিন্তু হয়ে গেছে, বেশি লাল লাল করতে না, যতটা সিদ্ধ অতটুকু করলেই হবে। অতটুকু উঠিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। আমি পনিরটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাজি। তো অনেকে আছে যারা এটা করতে পারো, ভাজার পর জলে দিতে পারো, বাট আমি সেটা করি না। তো আমি এভাবে করলাম। তো প্রসেস যে যার মতো করতে পারো। তো তারপরে দেখো বেশি লাল লাল করি না, এরকমভাবে তুলে দিয়েছি। তারপর ওই তেলে আমি দিয়ে দিলাম ডুমডুম করে কেটে রাখা আলু। আমি কিন্তু চিলি পনির করিনি, আমি নর্মাল পনিরই করেছিলাম। তো মানে সস টসও দিয়েছিলাম, বাট চিলি টাইপের হয়নি, কারণ আমি ওর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ কিছুই দিইনি। তো তারপরে দেখো আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো লাল লাল হয়ে গেল, আলুটাও তুলে নেবো এবার। তো এরপর ওই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর ওই আলুটাকে আমি আবার দিয়ে দিচ্ছি। দেখো আলুটা হতে হতে তারপরে যে আমি বললাম ফার্স্টে হাঁড়িটা বসিয়েছিলাম, সেই হাঁড়িটার মধ্যে জলটা ফুটে আসার পরে আমি গোটা গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। তো ওটা কিছুক্ষণ ফোটার পর আমি আবার আলুটার দিকে চলে এলাম। তো যা যা গুঁড়ো মশলা লাগে, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আমি লঙ্কার গুঁড়ো দিই না। তো তারপরে দিয়ে ভালো করে কষে টষিয়ে নেওয়ার পর দিলাম একটু সস, তারপরে দিলাম চিলি সস। তো দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, আর আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে দিয়েছিলাম। তারপরে ওই যে জলটা বললাম গোটা গরম মশলা দিলাম, ওই জলটার মধ্যে আমি আবার একটু নুন দিয়ে দিলাম। দেখো নুন দেওয়ার পর আমি চালটাও দিয়ে দিলাম। তো আবার পনিরের কাছে চলে আসি, মানে তরকারিটার কাছে। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে, যদি আপনারা এরকম রাখতে চান তো তাহলে আপনারা এর মধ্যে পনির দিয়ে কষাতে পারেন, বাট আমি একটুখানি ঝোল ঝোল করবো। তো সেই জন্য আমি একটুখানি পরিমাণ মতো জল দিলাম, গরম জলই দিয়েছিলাম, ঠান্ডা জলটা দিইনি। টেস্টটা একটুখানি ইমব্যালেন্স হয়, শুনেছি মা যা বলে। তো এরপর ওই জলটার মধ্যে একটুখানি পনিরটাও দিয়ে দিলাম। দেখো পনির কিন্তু আমাদের একদমই রেডি। এরপর ভাতটাকে রেডি করার পালা। তো চলো ওই কড়াইটার মধ্যে একটুখানি ধুয়ে টুয়ে নিয়ে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি গোটা গরম মশলা আর কাজু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে এটা কাজু কিশমিশটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে যে গাজর বিনসগুলো ভিজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণে চিনি দেবো, কারণ ভাতে কিন্তু জলটায় নুন দেওয়া ছিল, তো আপনারা বুঝে সে অনুযায়ী নুনটা দেবেন। তারপর আমি নুনটা এখানে দিলাম। অনেকেই আছে যারা ডাইরেক্ট ভাতে মানে নুন দিয়ে দেয় বা চিনি দিয়ে দেয়, সেটা আমরা করি না। তো ফার্স্টে আমি এখানে নুনটা দিলাম। দেখো এটা কিন্তু আমার একদমই রেডি। তো আমি হাঁড়িটার মধ্যে এভাবে দিয়ে মানে নাড়িয়ে নাড়িয়ে করে নেবো, ঝাঁকিয়ে করে নেবো। মানে মা করে দিচ্ছিলো এটা, আমি তো একা হাতে পারবো না ভিডিও নিয়ে। তো তাহলে আমাদের কিন্তু রাইস একদম রেডি, আপনারা লেয়ারেও করতে পারেন। আমরা এভাবে করলাম। তো দেখেন ফ্রাইড রাইস আর পনির তরকারি কিন্তু একদমই রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটাকে, তোমরা বাড়িতে ট্রাই করো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।